গুড মর্নিং বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তোমরা যারা আমার এই ভিডিওটা দেখছো তাদের অসংখ্য ধন্যবাদ জানাই, এবং যারা আমার চ্যানেলে নতুন এসেছো তাদের অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আজ টুম্পার বাড়ি থেকে চলে যাচ্ছি, তো সেজন্য ভাবলাম এই পেছন সাইডটা এসে একটু ঘুরে যাই। এই ফুলগুলো দেখলে না মনটা খুব ভালো হয়ে যায়। তো যাই হোক, গাছ অনেকটাই হয়ে গেছে, অনেকটাই বলতে কিছুটা হয়েছে, অনেকটাই বাকি রয়ে গেছে। তো দেখো, এখানে ফেলে রেখেছি সমস্ত জামা কাপড়, আর কিছুটা এলোমেলো হয়ে আছে, অনেক জায়গায় জামা কাপড় ছড়িয়ে ছিটে আছে, তো সব এক জায়গায় করে গুছিয়ে নেব। তো ভাবলাম রান্নাঘরে গিয়ে এখন চাটা খেয়ে নেওয়া যাক। তো বড় ভাগ্নি রান্নাঘরে এসে গেছে অনেকক্ষণ আগে, ও পাস্তা সেদ্ধ বসিয়ে দিয়েছে আর এখানে চায়ের জল চাপিয়ে দিয়েছিল। আর টুম্পা এখানে বসে সবজি কাটছে, কারণ রান্নাবান্না তাড়াতাড়ি চাপিয়ে দেবে। যেহেতু আমরা সবাই চলে যাচ্ছি, বড় ভাগ্নি দুজন চলে যাবে, মানে পপি আর তুনতুন বাড়ি চলে যাবে, আমরাও চলে যাব, সেজন্য রান্নাটা তাড়াতাড়ি চাপিয়ে দেবে। তো দেখো, এখানে দুই বোন বসে গল্প করছে, আর একজন ভাগ্নি তো উঠেইনি, এখনও শুয়ে আছে। আর তাপসদা সৃজার বাবা বসে আছে চা খাবে বলে। তো ভাবলাম ভাগ্নি যেহেতু পাস্তা বানাচ্ছে, এফাকে আমি চাটা করে নিই, যেহেতু আমি ফ্রি আছি এখন, মানে কাজটা একটু পরে করলেও হবে, যেহেতু টুম্পা রান্নাবান্নার তোড়জোড় করছে, মানে তাড়াতাড়ি করতে হবে সেজন্যে আর কি। তো চলে যাব, টাইম মতো বের হতেও হবে, ভাবছি 11:30-12টার মধ্যে বের হয়ে যাব। তো দেখো, চা খাচ্ছিলাম, এই ফাঁকে দেখছি ছেলে উঠে গেছে। তো ঘুম থেকে উঠে গেছে কিন্তু বিছানা থেকে উঠছে না, তো এখন মায়ের কোলে আসবে, একটু আদর খাবে, এই আর কি। সকালে ঘুম থেকে উঠে মায়ের আদর না খেলে হয় না। উঠবে না পাপ্পা? পাপ্পা ঘুম থেকে উঠেছে, বলছি ওই ঘরে চল, দিদি ভাইরা খেলছে, সবার সাথে খেলবি, বসে থাকবি। এখানেই শুয়ে আছে, এপাশ ওপাশ করছে। ঘুম থেকে ওঠার পর এপাশ ওপাশ করবে, মায়ের কোলে উঠবে, মায়ের আদর খাবে, তারপর ঘুম থেকে উঠবে। কি বলো? কি কি ওখানে? চলো, যে ওই ঘরে আছে, সবাই আছে, চলো ওই ঘরে চলে যাই, আসো। তো এটা কি নিরামিষ পাস্তা না? আজকে সোমবার, সেজন্য নিরামিষ পাস্তা হয়েছে, আর সেটা বানিয়েছে পপি। আর এখানে হচ্ছে থ্রি সিস্টার খেলছে লুডো, আর আমার ছেলে বসে। কি পাপ্পা? কেউ ঢুকাইতে পারি না আমি। ভাই কি হলো? ভাই এভাবে বসে আছে কি? কেউ ঢুকাইতে পারি না, আমি দুইটা গুটি ঢুকাই ফেলছি। তাই? পাপা মুখ ধুতে হবে তো, চলো। ব্রাশ করেনি আরেকজন, ব্রাশ করতে হবে, চলো। ও কি রাগ করে বসে আছে নাকি গো তুনতুন? ছেলেকে ফ্রেশ করিয়ে দিয়ে ওই ঘরে দিদিদের পাশে বসিয়ে রেখে আসলাম, আর ভাবছি এই ঘরে এসে ব্যাগটা একটু গুছিয়ে নেওয়া যাক। কয়েকদিন হলো এখানে এসেছি, তো তো জামা কাপড় এখানে সেখানে জমে আছে, এই ঘরে কিছু কাপড়, ওই ঘরে কিছু কাপড়, বাচ্চাদের ঘর তো বুঝতেই পারো। তো যখন যেটা নজরে পড়ছে তৎক্ষণাৎ সেটা গুছিয়ে ব্যাগে ভরছি, কারণ কখন আবার কোনটা ভুলে রেখে চলে যাব, এই আর কি। তো পপি তুহিনকেও পাস্তা দিয়েছিল, কিন্তু সেই পাস্তা তুহিন আর খেতে পারছে না, তো ভাবলাম ফেলে দেবো, তার থেকে ভালো আমার পেটে চলে যায়। ভাবি তুনতুন, পুজো দেওয়ার পালা তোমাদের দুজনের। এখানে একটা মানুষ বাদ নেই যে মোবাইল না দেখছে, যে বড়জন শাসন করছে, আবার দেখো বড়জন মোবাইল নিয়ে বসে আছে। নিজে মোবাইল দেখছে, আবার শাসন করছে এদিকে ছোটদেরকে। যাও যাও যাও, তুমি আগে যাবো না? তুমি আগে যাও, তাহলে পরে বাবিয়া যাও, স্নান করে আসো, যাও। জল গরম হয়ে গেছে, এখানে জল গরম করে দিলাম ইলেকট্রিক কেটেলে। তো একজন একজন করে স্নানটা সেরে আসলে ভালো হয়, কারণ 11টা বেজে গেছে, 5 মিনিট কম 11টা বাজে। কেউ শরীরটা ধুয়ে দিব নাকি? বাবু সেজে দাঁড়িয়ে পড়লো। টুম্পা রান্না প্রায় কমপ্লিটের দিকে। তাপসদা না খেয়ে গেছে না, সকালে চা মুড়ি খেয়ে গেছে। কি দেব? ড্রেস? দাঁড়া, ওই যে টিভির সুইচ দিয়ে দিয়েছি। শ্রীজার ড্রেসটা বের করে দেই, আর কারণ প্রচণ্ড তাড়াহুড়ো লেগে গেছে, টুম্পা রান্না করছে সকাল থেকে, ওদিকেই ব্যস্ত আছে ও। আর যদি দু বোন মিলে পুজোটা দিয়ে দেয়, আর একটা কাজ হালকা হয়ে থাকবে, আর যাবার সময় খুব তাড়াহুড়ো লেগে যাবে। পপি তুনতুন এরাও নাকি চলে যাবে আজকেই, তুনতুনের টিউশন আছে বিকালে,
আর সৃজার স্কুল তো আজকে আর ধরতে পারলাম না, ওর বাবারও স্কুল মিস গেল আজকে। কাপড়টা বের করে নিই। আরেকজনের ভালো লাগছে না, এখানে টিভি অন করে বসলো, নিউজ দেখবে। বাবি আয়, বাবি নে। আরে শুধু স্নান করে এসে পুজোটা দে, তারপরে তো চেঞ্জ করবি, আবার চেঞ্জ করতে হবে তো, যা না। শুধু পুজোটা দে, এটা পরে এসে যা, পরে আবার চেঞ্জ করতে হবে। যেহেতু আজকে সোমবার, টুম্পা সোমবারের দিনটা খুব নিষ্ঠাভাবে পালন করে, সেজন্য ওদের ঘরে সোমবারে কোনো রকমই আমিষ রান্না করা হয় না, সম্পূর্ণটাই নিরামিষ। সেই জন্যে আজকের মেনুতে আছে লাউ দিয়ে মুগ ডাল, আলু ভাজা আর সব রকম সবজি মিলিয়ে একটা চচ্চড়ি রান্না হয়েছে। রান্নাগুলো কিন্তু বেশ ভালো হয়েছে। তো যাই হোক, ছোটরা এখন খাচ্ছে, তো ওদের খাওয়া হয়ে গেলে আমরাও খেয়ে নেব, কারণ তাড়াতাড়ি বের হতে হবে। তো মনটাও খারাপ লাগছে, কারণ কয়েকটা দিন রয়ে গেলাম তো, আর দেখবে কোথাও যদি বেশ কিছুদিন থাকা যায় না, মায়াটা বেশি পড়ে যায়। তো এখানে কয়েকটা দিন রইলাম তো, তো ভীষণ খারাপ লাগছে, মনটা খুবই খারাপ লাগছে। তো দুই ভাগ্নির আবার যাওয়া ক্যান্সেল হয়ে গেছে, কারণ আমরা চলে যাব, আবার ওরাও চলে যাবে, তো বাড়িটা একেবারে ফাঁকা হয়ে যাবে। তো পপির মন খারাপ হয়ে গেছে, বাড়িতে যেতে পারবে না বলে। বাড়ি চুপচাপ হয়ে থাকে যে, সেজন্য। তুনতুন তো চুপচাপই, তুনতুন আর কথা বলে কোথায় বেশি। বাড়িতে থাকলেও তো তুমি যেমন কথা বলতে থাকো, এই করতে থাকো, ও তো আর সেরকম কথা বলে না। না মানে পিপির ফ্রিজটা নিচে তো, নিতে সুবিধা হয়, দরজাটা খুলতে পারে ভালো করে। কিরে রাখো, ওটা রাখো, রাখো ওটা। পা না, পা না, না টাটু, আসো এদিকে, আসো এদিকে, আসো। তুমি শুধু এগুলোই দেখাও, চকলেট দেখাও, দেখাইছিস ভাইকে, এবার দে। এটা কফি কফি কফি। দেখো চিকুর অবস্থা। চিকু ঘরে বসে, দেখো টুম্পা, চিকু ঘরে বসে কাপড়টা হাতে নিয়ে বসে আছে বাইরে। চিকু আমাকে একটু রাস্তা দাও তো, যাবো আমি, একটু যাবো, আমাকে ধরবা না হ্যাঁ, আমার না ভয় লাগে বুঝছো, এমনিতে কিছু করে না, তবু আমার ভয় লাগে। তুমি আসবে না, শেষদির সাথে একটু দেখা করে যাই। শেষদা বাড়িতে তো না, আজকে কাজ নেই, শেষদির সাথে দেখা করে যাচ্ছি, কারণ শেষদি আসার পর থেকে দেখছি প্রত্যেক দিন যায়, গল্প করে অনেকক্ষণ, আসছে না। টোটো আসি শেষদি, হ্যাঁ যে আসছি তো আমি। পপিদের বেরোনোর কথা ছিল আমাদের সাথে, এখন টাইম চেঞ্জ হয়ে গেছে বিকেলে, যেহেতু টুনটুনের টিউশন নেই, আগে বলছিল টিউশন আছে বিকেলে, এখন বলছে টিউশন নেই। তো টিউশন নেই যেহেতু একেবারে বাড়ি খালি করে যাওয়াটা ঠিক হবে না, টুম্পারও খারাপ লাগবে, তো ওরা বিকেলে যাবে। হই হুল্লুর হুলুস্থুল, আজকে বাড়ি ফাঁকা। জলটা ওই যে বাবি আর ব্যাগে দাও না, জায়গা আছে তো, ওর ব্যাগে এসে বোতল রাখার ইসে আছে। এটা তাহলে আমি তাহলে বুঝি না এটা কোনটা, জায়গা হবে না, দাও এটা আমার হাতে দাও, এটা আমি দিয়ে দেবো না। ওরা বিকেলে যাবে, তারপর দাও, বাড়িতে নেই, আর দেখা হলো না এখন, খালি পাই। হ্যাঁ আসি বাপি, জলের বোতলটা রাখতো বাবা, ব্যাগে রাখো জলের বোতলটা। যাও পালাও, ওই যে দিদি বাচ্চা বাবা বাবা জুস দেবে না তো? আচ্ছা আনবে 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 আনবে, এটা দিয়ে আর শুনছো, আমি বাবাকে বলবো এটা খুলে না, হ্যাঁ এটা খুলবে না।
প্যানি দিবে আমাকে? দেবে না আমাকে, দেবে না, দেবে না আমাকে, জুস পড়ে যাবে, জুস পড়ে যাবে। মনে একরাশ কষ্ট নিয়ে বাড়ি ফিরছি। কয়েকটা দিন টুম্পাদের বাড়ি ছিলাম তো সেখানকার মায়াটা পড়ে গেছে। বসে বসে শুধু সেখানকার কথাই ভাবছি, কখন কি করেছি না করেছি এইসব আর কি। আর দেখবে কোথাও গিয়ে যদি বেশি দিন থাকতে হয় না, সেখানকার মায়াটা পড়ে যায়, সেই জায়গার মানুষগুলোর প্রতি মায়া পড়ে যায়। আর আমার মধ্যে মায়া জিনিসটা একটু বেশি আছে বলেই দুঃখ কষ্টটা একটু বেশি আমার কপালে। খুব সহজেই সবাইকে বিশ্বাস করে ফেলি, খুব সহজেই সবাইকে ভালোবেসে ফেলি, এই আর কি। তো সৃজার বাবা সেটাই বলে, সবাইকে ভালোবাসো, এভাবে ভালোবেসো না যাতে তুমি কষ্ট পাও। আর ওরা তো বাড়ির মেয়ে, যখন এখানে আসে তখন এখানকার পরিবেশও একটু চেঞ্জ হয়ে যায়, সব সময় হই হুল্লোড় কথাবার্তা। আবার যখন চলে যায় তখন বাড়িটা একদম ফাঁকা করে দিয়ে চলে যায়। এটাই প্রকৃতির নিয়ম, তাই না? কখনো হাসি, কখনো কান্না, কখনো সুখ, কখনো দুঃখ, এভাবে আমাদেরকে সব কিছুটাই মেনে নিতে হবে, এ আর কি। কিন্তু আমাকে আমার ক্ষেত্রে মেনে নেওয়াটা খুব কঠিন হয়ে যায়, সব কিছুই আমার টাইম লেগে যায়, এ আর কি। তো দেখো বাড়িতে এসে কিছুক্ষণ রেস্ট করে নিয়ে এখন এসে গেছি রান্নাঘরে, ভাবছি একটু চা বানাই, তার সাথে গোলা রুটি। দুপুরের খাওয়াটা একটু তাড়াতাড়ি হয়ে গেছিলো তো আসার পরেও তেমন একটা খিদে পায়নি, যার জন্য কোনো রান্নাবান্নাও করিনি। তো ভাবলাম সন্ধেবেলার টিফিনটা একটু তাড়াতাড়ি করা যাক। বাচ্চাদেরও খিদে পেয়ে গেছে, এখন আমাদেরও খিদে পেয়ে গেছে। আর সৃজার বাবাও এখন পড়াতে যাবে, তো সেই জন্য ভাবলাম তাড়াতাড়ি করে নিই। তো এখানে গোলা রুটি বানাচ্ছি আর এই পাশে চা। আমার হাতটা বন্ধ দেখে সৃজাকে বললাম, তুই একটু চা পাতাটা দিয়ে দে চায়ের মধ্যে। তো চায়ের সাথে গরম গরম গোলা রুটি খুবই ভালো লাগবে। আর সৃজাকে ভাবছি দুধ দিয়ে দেবো। আর তুহিন খায় কি না আমি জানি না, ও খেলে খেতেও পারে, আর যদি ভালো না লাগে নাও খেতে পারে। আর যদি না খায় তাহলে ভাবছি ম্যাগি সেদ্ধ করে দেবো, এই আর কি। তো সেটাই বলছি, এখানে কাজ করছি, ভালো লাগছে না, একদম একা একা লাগছে। এই কয়েকটা দিন ওদের ঘরে সব সময় 3 ভাই বোন মিলে হই হুল্লোড় করেছে, চিৎকার চেঁচামেচি, ঝগড়াঝাঁটি, আবার একসাথে বসা, গল্প করা, সব কিছুই মনে পড়ছে, এই আর কি। আর দেখবে বেশি কি বলে ওটাকে, বেশি দয়ালু কিংবা বেশি মায়াবী হলে না খুব কষ্ট পেতে হয়, এই আর কি। আর এর জন্য না আমি ডিপ্রেশনেও ভুগি খুব। তো সৃজার বাবা সেটাই বলে, তুমি যে কোনো একটা সাধারণ জিনিস নিয়ে এত ডিপলি চিন্তা করো যে তোমাকে ডিপ্রেশনে ভুগতে হয়। তো ভাবছি এখন থেকে কোনো জিনিস নিয়ে আর এত মাথা ঘামাবো না, আর এত টেনশনও করব না। কারণ যত টেনশন করি, যত চিন্তা করি, তত যেন আমার মাথা থেকে সব কি বলবো বলো তো, ভুলে যাই অনেক কিছু, না কাজ করতে গেলে অনেক ক্ষেত্রে অনেক কিছু ভুলে যাই। তো দেখো সৃজার বাবাকে বলছি, ওর জ্যাকেটটা ধুয়ে রেখে গেছিলাম, তো ও এটা আলমারিতেও রাখেনি। তো সেটাই বলছি, ধুলো পড়ে গেছে, ধোয়া জিনিসটাতে যখন ধুলো পড়ে নোংরা হয়ে থাকে আবার জিনিসটা, তখন কেমন লাগে বলো দেখি। তো সেই জন্য ওকে বলছি, তুমি ঢুকিয়েও রাখতে পারলে না, দেখো তো দেখি ধুলো পড়ে একদম কালো কালো হয়ে গেছে। তো এখন চা খাবো, আর খেয়ে একটু মাইন্ডটা ফ্রেশ করি। সৃজার বাবা চলে যাবে পড়াতে, ভালো লাগছে না, ঘরটা একদম ফাঁকা ফাঁকা লাগবে। আর ওখানকার কথা বারবার মনে পড়ছে, তো এইটাই গল্প করছি ওর বাবার সাথে। তো এখনও চলে যাওয়ার পর আমি দেখি সৃজা তো আর পড়তে বসবে না মনে হচ্ছে আজকে, আর মনোভাব দেখে। তো যাই হোক, এক জায়গা থেকে এসেছে তো একটা দিন, একটা সন্ধ্যা ও একটু রেস্ট করুক, একটু মানিয়ে নিক আর কি। আমার নিজেকেই আমার এই ঘরটা একটু নতুন নতুন লাগছে আজকে। তো যাই হোক, হয়তো একটু টিভি দেখবো, না হলে মোবাইল দেখবো, টাইম পাস করব। তো চলো আজকে